দারাজ থেকে মিষ্টি বক্স একটা নয় দুইটা নয় একসাথে কিভাবে একাধিক অর্ডার করবেন। একটু মাথা খাটাইলে সবকিছুই সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো প্রথমে আমি মিষ্টি বক্সের জায়গায় চলে আসলাম। যারা দারাজের মিষ্টি বক্স সম্পর্কে কিছু জানেন না বা আগে কখনো মিষ্টি বক্স অর্ডার করেন নাই, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটির লিংক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা উপরের আই বাটনে ক্লিক করে চাইলেও আপনি দেখতে পারেন। একসাথে একই অ্যাকাউন্ট থেকে একাধিক মিষ্টি বক্স অর্ডার দেওয়া 100% সম্ভব। আমি এই ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিব এবং এটার মধ্যে আপনাদেরকে আমি দুইটা গোপন সেটিং শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনি সবসময় একাধিক মিষ্টি বক্স অর্ডার করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে এর থেকে ভালো ভিডিও পাওয়ার জন্য। মিষ্টি বক্স অর্ডার দেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে একটি টাইম মেনটেন করে রাখতে হবে। যখন মিষ্টি বক্স অ্যাভেলেবল হবে এর 1 মিনিট পূর্বে আপনি মিষ্টি বক্সের জায়গায় এভাবে বসে থাকবেন। যখন চালু হবে আপনি মিষ্টি বক্সের জায়গায় ক্লিক করতে শুরু করবেন। এভাবে বারবার ক্লিক করতে থাকবেন। দারাজ আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, আপনি বারবার ক্লিক করবেন। ওকে, পেয়ে গেলাম। এবার বাই নাওর মধ্যে বারবার ক্লিক করবেন। বাই নাও ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, বাই নাও ক্লিক করবেন, পেয়ে যাবেন। যদি আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসে, প্রসেস টু পে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেই আসল কাহিনী। আপনার সামনে যদি এইরকম পেমেন্টের অপশন চলে আসে, এখান থেকে আপনি পেমেন্ট না করে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে এসে আবার কেনার চেষ্টা করবেন। বাই নাওয়ের মধ্যে ক্লিক করবেন বারবার। পেমেন্টের অপশনও আসার পর ব্যাক চলে আসবেন। অবশ্যই পেমেন্ট করবেন না। যতবার পেমেন্টের অপশনের মধ্যে আসবেন ততটা আপনি অর্ডার করতে পারবেন। তো এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন পেমেন্ট না করে। আপনি যদি চান আরও অর্ডার করতে, ব্যাক চলে এসে বাই নাওয়ের মধ্যে ক্লিক করে বারবার এভাবে অর্ডার করতে পারবেন। অলরেডি আমি বাই নাওয়ের অপশনও 2বার চলে গেছি, অর্থাৎ আমি 2টা অর্ডার দিতে পারবো। এবার আমি হোমে চলে আসবো। আমি 2টাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পেমেন্ট করবেন। এবার হোমে আসার পর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। অ্যাকাউন্টের মধ্যে আসার পর উপরে প্রথম একটি অপশন দেখতে পাবেন, টু পে। তো টু পে এই অপশনের মধ্যে দেখুন 2টা লেখা আছে, অর্থাৎ আমি 2বার পেমেন্ট অপশনে গেছিলাম, এর জন্য 2টা লেখা আছে। এটার মধ্যে ক্লিক করবেন। টু পে এই অপশনের মধ্যে আসার পর আপনি দেখতে পারবেন আপনি যতবার পেমেন্ট অপশনে গেছিলেন ততটা মিষ্টি বক্স এখানে জমা আছে। এখন আপনি পেমেন্ট করার জন্য টু পে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করলাম। এবার আপনার সামনে পেমেন্ট করার ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি বিকাশটা সিলেক্ট করে পে নাও এর মধ্যে ক্লিক করে পেমেন্ট করে দিবেন। প্রথমটা তো সহজে পেমেন্ট করা হয়ে গেল, কিন্তু দ্বিতীয়টা পেমেন্ট করতে একটু ভেজাল। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝবেন না। এবার দ্বিতীয়টি যখন পে নাও অপশনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি বিকাশের মধ্যে সিলেক্ট করে দিবেন। ওকে, এখানে পে নাওয়ের মধ্যে ক্লিক করলে আপনার সামনে এরর চিহ্ন চলে আসবে। এখান থেকে আপনি দ্বিতীয়টা কিনতে পারবেন না। তো এটা কিভাবে আপনি কিনবেন? তো চলে যাবেন দারাজ হোমের মধ্যে, আবার চলে যাবেন আপনি দারাজ অ্যাকাউন্টের মধ্যে। ওকে, অ্যাকাউন্টে আসার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন পেমেন্ট অপশন। তো এই অপশনটির মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আপনার বিকাশ নাম্বারটি এখানে শো করতেছে। এবার এখান থেকে আপনি ডিলিট অপশনের মধ্যে ক্লিক করে বিকাশ নাম্বারটাকে ডিলিট করে দিন। ওকে, আগের বিকাশ নাম্বারটি ডিলিট হয়ে গেলে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর উপরে আপনি প্রথম অপশনটা দেখতে পাবেন, টু পে, এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি আগের মতো এখানে আপনি মিষ্টি বক্সটি দেখতে পারবেন। একটা তো পেমেন্ট করা হয়ে গেছে, আরেকটি এখানে পেয়ে যাবেন। তো পে নাও এর মধ্যে ক্লিক করে আপনি বিকাশের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন। আগেরটা কিন্তু অ্যাড করলে হবে না। আপনি বন্ধুবান্ধবের একটি বিকাশ নাম্বার অ্যাড করে এখান থেকে পেমেন্ট করে সাকসেসফুলি 2টা মিষ্টি বক্স অর্ডার দিতে পারবেন। তো এভাবে আপনি 3টা অর্ডার দিলে ঠিক একই রকমভাবে বিকাশ নাম্বার চেঞ্জ করে 3টা দিবেন, 4টা হলে 4টা। আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে দারাজ থেকে একাধিক মিষ্টি বক্স অর্ডার করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।